বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে ইন্দু স্কুল ছিল, তাই সকালবেলাও টিফিনটা রেডি করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু বাড়িতে পাউরুটি ছিল, মানে সেদিন বাজার থেকে পাউরুটি এনেছিলাম, তো সেটা ছিল, সেটা দিয়ে আজকে ওকে ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম। আসলে রোজ রোজ ওই একঘেয়ে টিফিনের থেকে মাঝে মধ্যে একটু অন্যরকম হলে কিন্তু খারাপ লাগে না। তো সেই জন্য আজকে পাউরুটি দিয়েছিলাম, একটু ডিম টোস্ট করে ওটাই ওকে দিয়ে দিয়েছিলাম। আর তারপর একটু চা করে নিচ্ছি। আর আমার একার চা করছি, কারণ তোমাদের দাদা ও একবারেতেই চা খেয়ে ইন্দুর সঙ্গে বেরিয়ে গেছে। মানে ইন্দুকে স্কুল বাসে চাপিয়ে দেবে আর তারপরও চেম্বারে চলে যাবে। বললো আর বাড়ি আসবে না, সেই জন্য ওকে তখনই চাটা করে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি চা খাচ্ছি, আর সঙ্গে যে আমার বিনিশোনা বসে আছে, দেখো আমার ফোনে কভার নিয়ে বসে বসে ও ফোন করে, মানে ওর ম্যামকে ফোন করে বসে বসে, তো সেইটাই করছে। আর এই যে আমি এখন চাটা খেয়ে নেব, আর সঙ্গে ওদিকে পাখি ডাকছে, সেগুলো আমাকে দেখাচ্ছে। আর তারপর চা খেয়ে নিয়ে সংসারে বিভিন্ন কাজকর্ম সেগুলো করতে থাকবো। আর ওইদিকে আমি গিয়েছিলাম ওই ঘরে বিছানাটা পরিষ্কার করতে, আর এদিকে এসে দেখি যে আমার বিনিশোনা নিজেই চুল আঁচড়ানোর চেষ্টা করছে। আর আঁচড়িয়ে নিজে মানে হেয়ার ব্যান্ড পরছে, দিয়ে পরে সাজগোজের চেষ্টা করছে। কি ভালো লাগে জানো তো মাঝে মধ্যে, মানে ছেলেটা এত ছোট্ট থেকে কীরকম বড় হয়ে গেল দেখতে দেখতে হঠাৎ করে। তো মাঝে মাঝে ও ছোটোবেলাটা কিন্তু ভীষণ মিস করি, একদম ছোট্ট বয়সটা। তো এমনিতে ওর এখন এত পাকু পাকু কথা যে সেগুলো শুনতে শুনতে তো দিন পেরিয়েই যায়। আর সঙ্গে বিভিন্ন রকম কার্যকলাপগুলো দেখতে দেখতেও দিনটা যেন পেরিয়ে যাচ্ছে। কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আমার সোনাটা। যাই হোক, ও দেখলাম যে নিজে ঠিকঠাক করতে পারছে না, তাই আমাকে অবশেষে বললো যে মা আমাকে একটু সাজিয়ে দিতে। মানে সেটা বলার চেষ্টা করলো, অতটা তো গুছিয়ে বলতে পারে না। যা হোক একটু বলার চেষ্টা করলো, তখন আমি ওকে একটু সাজুগুজো করিয়ে দিলাম। আর সেই সাজুগুজোটা পেয়ে কিন্তু ওর ভীষণ আনন্দ হয়েছে। মানে ওকে সাজিয়ে দিয়েছি, হাতের একটা চুড়ি দিতে বলছিল, আর সঙ্গে এই হেয়ার ব্যান্ডটা। আর এই হেয়ার ব্যান্ডটা ওকে অনেক আগে ওর মামা কিনে দিয়েছিল, তো সেটা দিয়ে এখন সাজিয়ে দিয়েছি। তো বেশিক্ষণ রাখবে না, যদিও একটুখানি পরবে। তো এই দেখো একটু পরেই খুলে দিয়েছে, মানে সঙ্গে সঙ্গেই। ওকে যে আমি চুল টুল বেঁধে দিই, ওকে অনেক রকম সুন্দর করে সাজানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই কোনো কিছু লাভ হয় না। মানে ও কোনো কিছু পরেই থাকে না। ওই হয়তো 5 মিনিট কি 10 মিনিট ব্যাস। আর যদি কেউ চুল বাঁধাটা হাত দিয়েছে বা বলেছে যে তোর চুলটা বেঁধে তোকে দেখতে ভালো লাগছে, সঙ্গে সঙ্গেই ও খুলে দেবে। মানে অনেক কষ্ট করে যদি চুলটা বাঁধাও হয়, তো হয়তো একটুখানি ঘুরলো বেড়ালো, তারপরে যেই বললো যে চুলটা খুব ভালো লাগছে, তো সেখানেই খুলে দেবে। সেটা যদি রাস্তাতে হয়, রাস্তাতেই খুলে দেবে। তো এরকমই করে। আর ওদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর সঙ্গে দেখো বালিশগুলো নিয়ে না ও কিছুতেই ছাড়বে না, বালিশগুলো নিয়ে বসেছিল। আমি দেখলাম থাক একটুখানি পরেই না হয় বিছানাটা তুলে নেব, যতক্ষণ মানে ও খেলছে ওকে একটু খেলতে দিই, হয়তো বালিশগুলো নিয়ে আজকে কোনো খেলা পেয়েছে। তো আমি দেখলাম আর সময় নষ্ট না করে আমি চলে যাই রান্না করতে। আর রান্না বলতে একটু আলু ভাজা করব, সেদিন সে পেঁয়াজ আলু ভাজা করেছিলাম, তো সেটাই করব। আলুটা প্রথমে হালকা একদম সেদ্ধ করে নিয়েছি, আর সঙ্গে পেঁয়াজটা একটু চিলি চিকেনের মতো কেটেছি। এরকম পেঁয়াজ কেটে এই আলু ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সঙ্গে দিয়ে দেবো একটু নুন, আর সঙ্গে সব থেকে শেষে একটু লেবুর রস। আর গোলমরিচ যদি থাকে তো গোলমরিচ গুঁড়োও কিন্তু দেওয়া যেতে পারে, কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। তো সব কিছু দিয়ে কিন্তু এই আলু ভাজাটা টক টক একটু হয়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি একদিন ইন্দুর টিফিনে দিয়েছিলাম, তো টক টক ভেবে ও ভেবেছে যে আলু ভাজাটা হয়তো নষ্ট হয়ে গেছে, তাই বেচারা ও আর খায়নি, জানো তো। সেদিন আমার খুব খারাপ লেগেছিল যে আমি আসলে ওকে বলে দিইনি যে ওকে এই রকম আলু ভাজাটা করে দিয়েছি। তো ও ভেবেছে যে আলু ভাজাটা এরকম টক হয়ে গেছে,
হয়তো আগের দিনে মা ভেজে রেখেছিল সেটা দিয়েছে। আমি কিন্তু ওকে আগের দিনে কোনো রান্না করে রাখা কোনো টিফিন ওকে দিই না, জাস্ট আমি একদম রেডি করে নিয়ে তারপর সেই খাবারটাই ওকে দিই। কিন্তু ও বেচারা বুঝতে পারেনি আর সেই জন্য সেদিন খেতেও পারেনি। যা হোক, আমি সেই জন্য রুটির সঙ্গে ওকে মিষ্টি দিয়েছিলাম বলে মিষ্টিটাও খেয়ে নিয়েছিল, মিষ্টিটা দিয়ে যতটুকু পেরেছিল তো ততটুকু খেয়ে নিয়েছিল। তারপর বলার পর তারপর ও এখন আবার খায়, সেটা কোনো অসুবিধা নেই। তো আজকেও অবশ্য ওকে দিইনি, আজকে ওকে ডিম টোস্ট দিয়েছিলাম। আর ভাবলাম বিনিকে একটু রুটি করে দিই আর আমাদেরও একটু রুটি করে নিই, তাহলে একটু আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো সেই জন্য এখানে দেখো রুটিগুলো করে নিচ্ছি। আর এখন রুটি আর আলু ভাজাটা তো হয়েই গেল, রুটিটা করে নিয়ে তারপর আমি স্নান করব আর তারপর খাবো। তার আগে আমি বিনিকে খাইয়ে দেবো, কারণ ওর তো খিদে পেয়ে যাবে, ও তো অনেকক্ষণ খেয়েছে। যখন আমি চা খাচ্ছিলাম তার আগে ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম আর আমার সঙ্গে বসে বসে একটু বিস্কুট খাচ্ছিল। তো এখন ওর খিদে পেয়ে যাবে বলে আমি ওকে আগে খাইয়ে নেব আর তারপর স্নান টান করে পুজো করে আমি খাবো। তারপর তো সংসারে আরও কাজকর্ম, যেমন রান্না বান্না তো আছেই, আর তার সঙ্গে তো জানোই ঘর টর গোছানো তো সারাদিন থাকেই। আর ওই যে ওই ঘরে বিছানাটা গোছায়নি, ওটাও এরপর গোছাতে হবে। তো সেই সমস্ত কিছু করব। তো চলো এখন থেকে তোমরা দেখতে থাকো ব্লগটা। তো প্রথমে ভেবেছিলাম পরোটা করব, কিন্তু ময়দাটা একদম শেষ হয়ে গেছে আর আমি সেটা খেয়ালও করিনি। এখন যদিও খুব একটা লুচি খাওয়া হচ্ছে না, কারণ মাঝে মধ্যে ইন্দুকে টিফিনে লুচি দিতাম, কিন্তু এখনও একদমই নিয়ে যেতে চাইছে না। এত গরমের জন্য না ও লুচি বা ওই যে নুডলস বা পাস্তা ম্যাগি যে কোনো কিছুই ওগুলোও নিয়ে যেতে চাইছে না। একটু রুটি করে দিই বা একটু চিড়ে দিয়ে দিই, তো এইগুলোই ও নিয়ে যায়। চিড়ে, একটুখানি কলা, দই, এইসব দিয়ে। তো আমও দিতে চাই, কিন্তু আমটা তো একদমই পছন্দ করে না, আমও একদমই খায় না, কেন জানি না। আমটা ও বলে গন্ধটাই নাকি ভালো লাগে না এরকম। তো সেই জন্য ভাবলাম যে আমাদের পরোটা করে নেব, কিন্তু সমস্যা হয়ে গেল ওই একটা জিনিসই, যে পরোটাটা আমাদের ময়দাটা শেষ হয়ে গিয়েছিল বলে পরোটাটা আর হলো না। তো কী করা, আমি ভাবলাম আজকে তাহলে রুটিই করে নিই আর অন্য আর একটা দিন পরোটা করে নেব, সেদিন বরং পরোটাটা খাওয়া যাবে। তো এই যে রুটিগুলো মোটামুটি হয়ে গেছে, মোট 5টা আমি রুটি করেছিলাম, আমার 2টো আর তোমাদের দাদার 2টো আর হচ্ছে বিনির একটা। তো এগুলো মোটামুটি এবার হয়ে গেছে। এরপর হচ্ছে যে বিনিকে খেতে দিয়ে দিই। আর ওই যে আলু ভাজা আছে, রুটি, আর সঙ্গে জানো তো কালকে একটা মিষ্টি এনেছিলাম, ছানা পোড়া। তো আমরা বাজার বেরিয়েছিলাম, তো সেখান থেকে মিষ্টিটা কেনা, আমরা ওখানে দাঁড়িয়ে মিষ্টি কিছুটা খেয়েছিলাম আর তারপর এই মিষ্টিটা আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আমি বললাম যে তাহলে কয়েকটা নিয়ে যাই। আর এমনিতেও মেয়েরা বলতে আমার ইন্দু কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করে, মিষ্টি ছাড়া যেন ও চলতেই পায় না, এরকম একটা ব্যাপার। তো এই যে মিষ্টিটা ওকে দিয়ে দিয়েছি আর এটা আমি বিনিকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে আর তারপর আমার রান্না বান্না চলতে থাকবে। আজকে সকালেই তোমাদের দাদা চিংড়ি মাছ এনেছিল, তো সেগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো এখানে কালো কালো পিঁপড়েগুলো না ধরে গেছে, অনেকক্ষণ এখানে বেছে রেখে দিয়েছি, তো সেই জন্য পিঁপড়ে ধরে গেছে। তো এরপর চিংড়ি মাছটা আমি সিদ্ধ করে নেব, তার খোসাটা ছাড়াতে বেশ সুবিধা হবে। আর ওইদিকে চিংড়ি মাছটা সেদ্ধ করতে দিয়ে আমি এখানে মোচাটা ছাড়িয়ে নেব, কেটে নেব। মোচাটা কালকে এনেছিল তোমাদের দাদা, তো আমি ছাড়িয়ে রেখেছিলাম, তো কালকে রাত্রে আর কাটা হয়নি। আর জানো তো আমি আগেতে বটিতে মোচা কাটতাম, তো বটিতে কাটলে না হাতগুলো বড্ড দাগ হয়ে যায়, এত বিরক্ত লাগে। এখন সেই জন্য ছুরিতেই কাটি, আর ছুরিতে সমস্ত সবজি কাটি, আর সেই জন্য বটিতে কাটতে একটু অসুবিধাই হয়। আর এই ছুরিতে সবজি কাটতে না খুব সমস্যাও তো হয়ই না, বরং খুব ভালো হয়। কিন্তু আমার শাশুড়ি মা এলে একটু অসুবিধা হয়। আগে তো আমার এখানে বটি ছিলই না, তো শাশুড়ি মা আমাকে একটা বটি পাঠিয়েছিল, কারণ আমি তো বেশিরভাগ ছুরি দিই, বেশিরভাগ কেন আমি সবটাই ছুরি দিয়ে কাটি।
সবজি। তো শাশুড়ি মা এলে ওনারা তো ছুরিতে কাটতে পারে না, আমার মাই বলো বা শাশুড়ি মাই বলো, দুজনে মিলেই এলে ওই ছুরিতে কাটতে কিন্তু খুব অসুবিধা হতো। তো সেই জন্য বটিটা আমাকে দিয়েছিল। আর এখানে মোচাটা পুরোটা কাটা হয়ে গেছে, এটা আবার সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো এদিকে মোচাটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি চিংড়িটা রান্না করে নেব। চিংড়ির দেখো খোসা ছাড়িয়ে রেখেছিলাম। খোসা ছাড়িয়ে নিলে না ভীষণ সুবিধা, ওই যে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিলে এত মানে খোসা ছাড়াতেও হয় না খাওয়ার সময়, আর কোনো বিরক্তও হয় না, প্রত্যেকটা মানুষই খেতে পারবে। তো সেই রকমই রান্না করেছিলাম, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এটা রান্না করতেও বেশ সুবিধা হয়, আর খেতেও সব থেকে বেশি সুবিধা হয় খেতে। তো এখন এমনি একটু আলু দিয়ে তরকারি করে নিচ্ছি। আর আজকে ভেবেছিলাম চিংড়ি মাছটা আলু দিয়েই করব, কারণ আলু দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু, চিংড়ি মাছ একটু তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর মাঝে মধ্যে আমরা করি ওই এমনি চিংড়ি কষা। তো চিংড়ি মালাইকারিটা খুব একটা করা হয় না, মাঝে মধ্যে খুব কম করা হয়, যখন খুব বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে আসে তখন। এগুলো যেহেতু খুব ছোট, তো এগুলো ডাব চিংড়ি খেতে বেশ ভালো লাগে। অনেক দিন আগে একবার ডাব চিংড়ি করেছিলাম, আর তো এখন আর ডাব চিংড়ি করা হয় না। এখন আজকে ওই আলু দিয়ে তরকারি মতো করছি, যদিও এই তরকারিটা আবার তোমাদের দাদা খাবে না, কারণ ও চিংড়ি মাছ খায় না, ওই খুব কম একটু আধটু খায়, একদমই পছন্দ করে না, আমাদের জন্য নিয়ে আসে। তো তাই জন্য ওর কড়াইতে এখানে অল্প একটু ডাল বসিয়েছিলাম। তো ওই ডালটা ওকে দিয়ে দেবো, ডাল মোচার তরকারি, আর ওকে অমলেট করে দিলে ও খেয়ে নেবে। আর তার সঙ্গে একটুখানি পোস্ত করে নেবো, তো তাহলেই হয়ে যাবে। আর এই যে চিংড়িটা দেখো হয়ে গেছে, এখানে নামিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে চিংড়িতে না কোনো গরম মশলা আমি দিই না যদিও, কারণ চিংড়ির যে একটা আলাদা একটা স্মেল আছে না, তো ওই গরম মশলা দিলে আমার মনে হয় সেই স্মেলটা যেন চলে যায়। তো সেই জন্য কোনো মানে আলাদা গরম মশলা এসব আমি দিই না। তো এরপর দেখো অনেকগুলো মাছ এনে দিয়েছিল, গোটা মাছ। আর এই ফার্স্ট জীবনে প্রথম না আমি গোটা মাছ কাটলাম, আমি তো গোটা মাছ কাটতেই পারি না। তো এমন সমস্যা হচ্ছিল যে কি বলবো, ফার্স্ট টাইম আমি তো তোমাদের দাদা মানে কোথায় বাজারে একটা বিক্রি হচ্ছিল, দেখেছে একদম টাটকা মাছটা নিয়ে এসেছে, তো সেই জন্য নিয়ে চলে এসেছে। আর যেহেতু ইন্দু স্কুল গেছে, বিনিশোনা তো কোনো কাজ নেই, তাই ও মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আর এই যে দেখো এখানে মাছগুলো যা হোক করে আমি ছাড়াতে পেরেছি। আমি না একদম মাছ কাটতে বা ছাড়াতে আমার খুব মানে অসুবিধা হয়েছে। ওই যে বললাম ফার্স্ট টাইম এই মাছটা আমি কাটলাম। আসলে আমাদের যতবারই মাছ নিয়ে আসা হয়, গোটা মাছটা মানে আনা হয় না, ওই কেটে সম্পূর্ণ একদম কেটে পিস পিস করে নিয়ে আসে, সেগুলো আমি ধুয়ে নিই। কিন্তু এবারেতে ওই মাছ মানে ওই কেটে না নিয়ে একদম গোটা নিয়ে চলে এসেছে। তো তারপর ওর সময়ও ছিল না, সেই জন্য ও আর বেছে দিয়ে যেতে পারেনি। তো আমার একটু অসুবিধায় হয়েছিল, কিন্তু মেয়ে তো বলো, সব জিনিসটাই চেষ্টা করতে হয়, তাই চেষ্টাটা করেছিলাম কাটার, আর কাটতে কিন্তু সফলও হয়েছিলাম। যাই হোক বটি দিয়ে কেটেছিলাম, এটা ছুরিতে কাটতে পারিনি। তো মাছটা আমি বটিতেই কেটেছিলাম, মোটামুটি ভালোই কাটা হয়েছিল, পিসগুলো একটু ছোট বড় হয়ে গিয়েছিল, আদারওয়াইজ কিন্তু ভালোই হয়েছিল কাটাটা। আর এই মাছগুলো কেটে নিয়ে আমি কিন্তু আবার স্নান করেছিলাম, আর যখন বিনিশোনাকে স্নান করিয়েছিলাম তারপর আমিও স্নান করেছিলাম। কারণ মাছ কেটে গায়ে মনে হয় কীরকম একটা মাছের একটা গন্ধ, আষ্টে গন্ধ লাগে। তো আমার তো প্রচণ্ড বিরক্ত লাগে, সেই জন্য যখনই আমি চেষ্টা করি মাছ নিয়ে আসে, খুব সকালেই মাছটা নিয়ে এসে দেয় অবশ্য, তো মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি স্নান করি, তাতে কি আমার ভীষণ সুবিধা হয়। আর মানে গায়েও খুব একটা কীরকম একটা লাগে না, আমার নিজের গায়ে খুব একটা গন্ধ লাগুক বা না লাগুক, আমার নিজের একটা কীরকম বাজে লাগে। তো সেই জন্য সবসময়ই চেষ্টা করি যে মাছটা নিয়ে এসে ধুয়ে নিতে, তারপর স্নান করতে। আজকে যেহেতু রান্না বান্না হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে না, আগে তাহলে যা স্নান হয়েছে এখন আর একবার স্নানটা করে নিই। আর এখানে দেখো বিনি একদম জল পেয়েছে, তো সমানে জলটাকে ঘাঁটছে, জানো কতবার বারণ করছি কিন্তু কিছুতেই কথা শোনে না। কি দুষ্টু হয়েছে, জল পেলে যখন আমাদের কাজের মেয়েগুলো আসে না কাজ করতে, তো তখন ও কী করে জানো, এখানে চুপচাপ ওই পাটা ঝুলিয়ে ওই সিঁড়িতে চুপচাপ বসে থাকে। ওই যে জলগুলো যায়, একজন কাপড় কাচে, ফেনা সাবানের জলগুলো যায়, তো ওগুলো ওর খুব ভালো লাগে, ওইগুলোতেও চুপ করে বসে থাকে।
অনেকবার ধরে মানে বদমাইশি খুব বকাবকি করি, কিন্তু কিছুতেই উঠবে না। অবশেষে ওকে ঘরে ঢুকিয়ে নিয়ে চাবি দিয়ে দিই, তখন আবার ঠিক হয়ে যায়। তো এখন চলে এসেছি একদম বিকেলবেলা। আমার ভাই নিয়ে এসেছিলো পিৎজা, তো সেটা এখন খাচ্ছিলাম। দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর, আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। তো আজকে সন্ধ্যাবেলাটাই যে পিৎজা নিয়ে এসেছিলো এটা খেয়েছিলাম, আর তারপর রাত্রেবেলা রান্না বান্না করেছিলাম। তো চলো, আজকের মতো ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।